এর পরের প্রশ্নটা হচ্ছে, যেটা করেছে, প্রশ্নটা হচ্ছে মেটাবলিক রেট কিভাবে ঠিক রাখা যায়। অত্যন্ত ভালো প্রশ্ন। আসলে মেটাবলিক রেটের উপরে আমাদের শরীর স্বাস্থ্যের সুস্থতা অনেকটাই নির্ভর করে। মেটাবলিক রেট যদি ঠিক থাকে তাহলে আমাদের খাবার দাবার হজম হয়, বাইরের তাপমাত্রা অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে দেহ নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে সহজেই। এছাড়া বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়, শরীরের শক্তি, ঊর্জা এবং সক্ষমতা এগুলো বজায় থাকে। রোগ হলে খুব দ্রুততার সহিত সেটা কিন্তু আরোগ্য হয়ে যায়। মেটাবলিক রেটের বা মেটাবলিক যে সিস্টেম রয়েছে তার কার্যকারিতা বা তার যে ভূমিকা যে পালন করে সেটা হচ্ছে দুটো গ্রন্থি, একটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, আরেকটা হচ্ছে অ্যাড্রেনালিন গ্রন্থি। এই দুটো গ্রন্থি কিন্তু আমাদের মেটাবলিক রেটটাকে সুস্থ করতে সাহায্য করে। ट्यूब श्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। তো আমাদের মেটাবলিক রেট বা এই ব্যবস্থাকে সুস্থ রাখতে গেলে কি কি করতে হবে সেই ব্যাপারে আমি আজকে কথা বলছি। কথা বলার আগে আমি সকলকে অনুরোধ করব, ভিডিওটা যারা দেখছেন আপনারা একটা লাইক করে দিন, ভিডিওটা শেয়ার করে দিন এবং নিজের মন্তব্য লিখতে ভুলবেন না। এতে আমি মোটিভেট হই এবং ভিডিওটা আরও অনেকের কাছেও পৌঁছে যাবে। তো আমি কথা শুরু করছি। মেটাবলিক রেট সুস্থ রাখতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে যে স্নান নিয়মিতভাবে আমাদের করতে হবে। স্নান কিন্তু মেটাবলিক রেটটাকে বজায় রাখতে, সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে। তৃতীয়ত যেটা হচ্ছে রাত্রেবেলা ঘুম যেন ঠিকঠাক হয় সেই ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে। তৃতীয়ত পেটের স্বাস্থ্য যাতে বজায় থাকে, সুস্থ থাকে, পেটের যাতে কোনো সমস্যা না থাকে সেই ব্যাপারটা কিন্তু একেবারে নিশ্চিত করে নিতে হবে। চতুর্থ যেটা হচ্ছে আমাদের প্রতিদিন অন্তত 8 ঘন্টা হলেও কিন্তু আমাদের ব্যায়াম বা শরীর চর্চা আমাদের করতেই হবে। পঞ্চম হচ্ছে আমরা কখনোই পেট ভর্তি করে আমরা খাবো না। পেট ভর্তি করে যদি খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের মেটাবলিক রেট কিন্তু সেটা ডাউন হয়ে যায়, সেটা আমাদের শরীরের জন্য একটা ক্ষতিকারক। যখনই আমরা খাবো পেটটাকে অল্প অন্তত 25% আমরা খালি করে আমরা খাবারটা খাবো, তাহলে কিন্তু মেটাবলিক রেটটা তার সুস্থতা তার বজায় থাকবে। এছাড়া আমাদের দেহে নানা ধরনের বেগ আসে, যেমন মলের একটা বেগ আসে, মূত্রের বেগ আসে, এছাড়া হাঁচির বেগ আসে, কাশির বেগ আসে। তো এই বেগগুলোকে কখনোই রোধ করা বা চেপে দেওয়া উচিত নয়। মলমূত্র তো মলমূত্রে যখন বেগ আসবে তখন কিন্তু করে ফেলা উচিত। এছাড়া যখন হাঁচি আসে বা কাশি আসে আমরা এই সভ্য সমাজের স্বার্থে নিজেকে সভ্য বলে পরিচয় দিতে আমরা কিন্তু কাশতে লজ্জা বোধ করি, হাঁচি আসলে হাঁচতে আমরা কিন্তু লজ্জা বোধ করি, আমরা সরি ইত্যাদি বলতে হয়। কেন? এটা তো শরীরের স্বাভাবিক একটা ক্রিয়া, এটাকে আমরা কেন রোধ করব? এই কাশি এবং হাঁচি রোধ করার ফলে কিন্তু আমাদের, এবং যেটা আরেকটা হচ্ছে পাত, এই পায়ুদ্বার থেকে যখন হাওয়া নির্গত হয় অনেকেই কিন্তু এটা রোধ করে। সর্বসমক্ষে যেটা আওয়াজ হলে তাদের একটা লজ্জার বোধ হয়, এটা কিন্তু আমরাই ঠিক করে দিয়েছি, এটা কিন্তু লজ্জার বিষয়। লজ্জার বিষয় কেন? পেট থেকে যদি গ্যাস বের হয়ে যায় অতিরিক্ত, সেটা তো দেহের জন্যই সুস্থকর। তো অতএব যাকে বলে পাত, এই পাতটাকে চেপে রাখা একেবারেই চলবে না। কাশি চেপে রাখা চলবে না, হাঁচিকে চেপে রাখা চলবে না, মলমূত্রকে চেপে রাখা তো একেবারেই চলবে না। এছাড়া আমরা সময় সময় এমন পরিস্থিতি হয় যেখানে আমাদের হাসতে হয়, কিন্তু ওই সভ্য সমাজের জন্য আমরা হাসতে পারি না, এবং অনেক সময় আমাদের কিন্তু কান্নাও আসে, কিন্তু আমরা কাঁদতে পারি না। এই বেগগুলো কিন্তু রোধ করা কিন্তু আমাদের দেহের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেহের মেটাবলিক রেট কিন্তু পড়ে যায় যদি এগুলো আমরা চেপে ধরি। আরেকটা ব্যাপার আছে, যেটা আমরা খিদে পাচ্ছে, আমরা কিন্তু খাবারটা খাচ্ছি না, জল পিপাসা পাচ্ছে কিন্তু আমরা জলটা আমরা পান করছি না, নানা ধরনের কাজ বা পরিস্থিতি জন্যে।
কিন্তু আমি সকলকে বলবো আপনারা কিন্তু এই কাজ করবেন না। খিদে পেলে জোরে, যখন খিদে পাচ্ছে কিছু না কিছু খেয়ে নেবেন, জোরে যদি পিপাসা পায় সেটাও খেয়ে নেবেন। এগুলো কিন্তু দেহের অসুস্থতার কিন্তু কারণ একটা, যদি আমরা এগুলোকে চেপে রাখি। তো মেটাবলিক সিস্টেমকে সুস্থ রাখতে গেলে আমাদের যা যা করণীয় সেগুলো আমি মোটামুটি একটা বললাম। আপনারা এটাকে মন দিয়ে পালন করবেন এটাকে, এবং পালন করলে আপনাদের যে মেটাবলিক রেটটা আছে সেটা কিন্তু ঠিক হবে। আরেকটা যেটা বললাম খুব একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পেটের স্বাস্থ্য। পেটের স্বাস্থ্য যদি সার্বিকভাবে সুস্থ থাকে তাহলে আমাদের মেটাবলিক রেট আমাদের ঠিকঠাক বজায় থাকে, আমাদের ওজন বাড়ে না বা ওজন পড়ে যায় না। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতে আমাকে কিন্তু কাবু করে দেয় না। যে কোনো ভাইরাস জনিত বা ব্যাকটেরিয়া জনিত রোগের হাত থেকে কিন্তু আমাকে রক্ষা করে, আমার মেটাবলিক সিস্টেম যদি ঠিক থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরবর্তী আমি অন্য আরেকটা প্রশ্ন নিয়ে আমি আসছি।